আচ্ছা, আপনার ইউনিভার্সিটির ফার্স্ট ডে কেমন ছিল বলেন তো? ওইটা ইয়র্ক ইউনিভার্সিটি ইন টরন্টো, আমার ইউনিভার্সিটি, এন্ড দিস ইজ দ্য স্টোরি অফ মাই ফার্স্ট ডে অফ ইউনিভার্সিটি অ্যাজ আ বাংলাদেশি হিয়ার ইন ক্যানাডা। ঘড়িতে সময় ভোর 6টা। ক্যানাডায় এসে দেখি উইন্টারে ভোর একটু লেটই হয়, সূর্য আসি অবস্থা, কিন্তু ওই দিন আর ঘুম আসলো না। কখনো এই পিঠ কখনো ও পিঠ। বাংলাদেশ থেকে এত দূর কখনো একা থাকি নাই। আমি আসছি সবে মাত্র 3 দিন হয়েছে, সবকিছুই নতুন এখানে। বাইরে তাকিয়ে জীবনের প্রথমবারের মতো স্নো দেখলাম। আজীবন সিনেমাতেই দেখে আসছি। আল্লাহ জানে কি ঠান্ডাটা না লাগে। একটু নার্ভাস, একটু ভয়, কিন্তু অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে মনে। আজকে আমার ইউনিভার্সিটির প্রথম দিন, আর 2টা ক্লাস। একদমই লেট হওয়া যাবে না, তাই ঝটপট ব্যাগটা গুছিয়ে ফেললাম। একটু মনে করে নি সব নিছি তো। ও ফ্রেশই তো হয়নি, তাই সোজা চলে গেলাম ওয়াশরুমে। দাঁত ব্রাশ, মুখ হাত ধুয়ে টাইম টু গেট রেডি। কিন্তু কি রেডি হব এই ঠান্ডায়, কোন কাপড় পরবো? আগে নিচে একটা ইনার, তারপর উপরে একটা ইনার, উপরে একটা টি শার্ট আর নিচে জিন্স। একটা হুডি তো মাস্ট। আর আসার আগে মা বঙ্গবাজার থেকে একটা জ্যাকেট কিনে দিছে, ওইটাও পরতে হবে। আর বাবা বলছে কান টুপি না পরে না বের হইতে। ফ্লাস্কে পানি আর ব্যাগে বই খাতা নিয়ে আমি রওনা হয়ে গেলাম ক্লাসের উদ্দেশ্যে। মেইন দরজা খুলে বের হতেই যেই ঠান্ডা বাতাসটা লাগলো, ভাই না খাইলে বুঝবেন না। ঠান্ডা পরে দেখা যাবে, আগে জীবনের ইচ্ছাটা পূরণ করে নি। জীবনে স্নো ধরার সৌভাগ্য হবে এটা কখনো ভাবিও নাই। ইয়র্ক ইউনিভার্সিটি ক্যাম্পাস আমার বাসা থেকে প্রায় 1.5 ঘন্টা দূর। একটা বাস আর 2টা ট্রেন নেওয়া লাগবে। রাস্তার ওই পার থেকেই বাস নিয়ে নিলাম। আমি ভাই সারা জীবন মতিঝিল থেকে কলাবাগান আবাবিল বাসেই চড়ছি, তাই টরন্টোতে যেরকম বাসই হোক না কেন ভালোই লাগবে। বাস এসে নামাই দিল এক স্টেশনে। আর আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, টরন্টোর মানুষের ভাই অনেক তাড়া, কে কার আগে যাইতে পারে। যাই হোক, ফার্স্ট টাইম আন্ডারগ্রাউন্ড ট্রেনে উঠবো। অনেস্টলি এই পর্যন্ত সবকিছু স্বপ্নই লাগতেছে। আজীবন সিনেমা আর নিজের ইমাজিনেশনেই দেখে আসছি এইসব। ট্রেন খালি ছিল, তাই একটা সিট নিয়ে বসে পড়লাম। দেখি টাঙানো আছে রাইড গাইড। বাসে ট্রেনে পাবলিকের সুবিধার জন্য রাখা থাকে। আমার আজকে যাইতে হবে এই সবুজ লাইন ধরে, এই হলুদ লাইন ধরে এইখানে। ফাইনালি ট্রেন ছাড়লো আর আমার কান আটকে যাচ্ছিল। আন্ডারগ্রাউন্ড ভাই, বুঝতে হয়। ওমা, এদিকে মাটির উপরেও চলে। আর ট্রেন চলতে থাকলো ফুল স্পিডে। স্টেশনের পর স্টেশন, কখনো মাটির উপরে, কখনো মাটির নিচে, কখনো যাত্রী উঠে, কখনো যাত্রী নামে। ভাই কি মজা যে লাগতেছে। কিন্তু একটা জিনিস জমলো না, এখানে সবাই ট্রেনের ভিতরে গুরু গম্ভীর হয়ে বসে থাকে। কিন্তু গিজ গিজ ভিড় কিন্তু এখানেও হয়। যাই হোক, আমার স্টেশন চলে আসছে, এখান থেকে আরেকটা ট্রেন নেওয়া লাগবে। কিন্তু সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরেই মাথাটা চক্কর দিয়ে উঠল। ট্রেন দেখি 2 দিকে 2টা। কোন ট্রেন নিব ইংলিশ বলতে হবে, এই ভয়ে কাউকে জিজ্ঞেসও করতে পারলাম না। হাতের ডান দিকে প্রথম যেই ট্রেনটা আসলো, ওটা আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম। কিন্তু উঠে বসা 2 মিনিটের মধ্যেই বুঝতে পারলাম প্যারা খেয়ে গেছিলাম, কিন্তু ভয় পাই নাই। নেক্সট স্টেশনে নেমে আবার ঘুরে এসে রাইট ট্রেনটা ধরলাম। এইবার কোনো ঝামেলা হয় নাই, ট্রেন চললো ফুল স্পিডে। কখনো মাটির নিচে, কখনো মাটির উপরে। স্টেশনের পর স্টেশন পাড়ি দিয়ে আমাকে নামিয়ে দিল ইয়র্ক ইউনিভার্সিটির সাবওয়ে স্টেশনে। বিশাল স্টেশন। এই একটা স্টেশন দেখি কমলাপুর স্টেশনের থেকে বড়, কিন্তু কোন দিকে যাব শিওর না, তাই এনাদেরকে ফলো করতে করতে আমিও উঠে গেলাম। উঠে বাম দিকে যেয়ে দেখি এই বিশাল বড় জানালাটা। ওইটা পার হয়ে স্টেশনের দরজা দিয়ে বের হতেই দেখি আমার স্বপ্নের ইয়র্ক ইউনিভার্সিটি। মিথ্যা বলবো না, আমি একদমই বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি আজকে এইখানে। ফিলিংসটা ঠিক করে নিতেও পারলাম না, ক্লাসের কথা মনে পড়ে গেল। ভাই যেই বড় ক্যাম্পাস, ক্লাস খোঁজাটা একদমই সহজ হবে না। তবে এতটাও কঠিন ছিল না। এই বিশাল হলটা পার করে ডানে মোড় নিতেই দেখি কার্টিস লেকচার হল। আর আমার ক্লাস লেকচার হল ডি তে। ড্যাম, মাই ফার্স্ট ক্লাস অফ ইউনিভার্সিটি। এত বড় লেকচার হল আমি জীবনেও দেখি নাই। ক্লাস ভালোই ছিল, সেট থিওরির উপর, অনেক ইন্টারেস্টিং, কিন্তু কিছুই বুঝি নাই। কিন্তু বাবা মা যেই পরিমাণে টিউশন ফিস পে করছে, ওই চিন্তা করে অটো মনোযোগ চলে আসে। ক্যান্ট লেট দেম ডাউন। তারা অনেক স্যাক্রিফাইস করে আমাকে এখানে পাঠাইছে, তাই তাদের কথা মনে করে একটু মোটিভেশন পেয়েই গেলাম। Anyways, first class is done. কিছু বুঝি নাই, কিন্তু I would say it's a success. আমার নেক্সট ক্লাস 3 ঘন্টা পর, সো একটু ক্যাম্পাসটা ঘুরে দেখার সুযোগ পাবো। আর এই সুযোগটা কাজে লাগায় প্রথমবারের মতো ট্রাই করে ফেললাম ক্যানাডার ওয়ার্ল্ড ফেমাস টিম হর্টনস। বেশি কিছু অর্ডার করতে পারিনি, একটা কুকি আর একটা কফি। ইংলিশ বলতে হবে বলে যত কম কথা বলা যায় সেটা দিয়েই কাম সারছি। বাংলাদেশ থেকে আসার পর ইংলিশ স্পিকিং এর একটা কমপ্লেক্স তো থাকেই। খেয়ে দিয়ে সোজা চলে গেলাম লাইব্রেরি দেখতে। আর ভাই যে লাইব্রেরি, এখানেও যদি আপনার পড়তে মন না চায় তাহলে জীবনেও পড়া
করা হবে না। এই সুযোগে একটা কম্পিউটার পেয়ে আমার টাইম টেবিলটা প্রিন্ট আউট করে নিলাম। তারপর লাইব্রেরি থেকে বের হয়ে চলে গেলাম ক্যাম্পাসের পিছনের দিকে। বাইরে দিয়ে একটা সুন্দর ক্যাম্পাস ওয়াক, তো ওই দিক দিয়ে কিছুক্ষণ ঘুরে ক্যাম্পাসটা দেখে ফেললাম। ও হ্যাঁ, এক ফাঁকে রেজিস্ট্রেশন অফিস থেকে আমার আইডিটাও বানিয়ে নিলাম। ছবিটা দেখে জাজ করেন না। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম ইয়র্ক স্টুডেন্ট সেন্টার। আজকে ঘুরে দেখার সময় পাই নাই, পাশেই ছিল ইয়র্ক লেন্স। ঢুকতেই মাথা চক্কর দিয়ে উঠলো। এ তো দেখি ক্যাম্পাসের মধ্যে লিটারেলি একটা মল, একটা ব্যাংক আছে, একটা মেক্সিকান রেস্টুরেন্ট, একটা থাই রেস্টুরেন্ট, একটা বিস্ট্রো, একটা সেলুন, হালাল খাইতে চলে পপাইজ আর হিরো বার্গার, সুশি প্লেস, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আ বেগেল স্টোর, আ মেডিকেল সেন্টার, আ প্রিন্টিং স্টোর, এন্ড বিলিভ ইট অর নট একটা গ্রসারি স্টোর। গ্রসারি স্টোর দেখে খিদা লেগে গেছে, আর ছোটবেলায় পড়ছি অ্যান অ্যাপল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। ফার্স্ট ক্লাসের জন্য একটা বই দরকার ছিল, তাই সোজা চলে গেলাম বুক স্টোর। কিন্তু বইয়ের যে দাম, কেজি যেতেই খুঁজতে হবে। একটা সোয়েটারও খুব পছন্দ হলো, কিন্তু আবার ওই দামটাই মেরে দিল। এই মনের কষ্ট নিয়ে চলে গেলাম রিল্যাক্স এন্ড রিচার্জ লাউঞ্জে। কিন্তু রিচার্জ হওয়ার জন্য একটু বেশি রিল্যাক্স করে ফেলছিলাম। মানে চোখটা লেগে গেছিল একটু। উঠে এক ঢোক পানি খেয়ে রওনা হয়ে গেলাম ক্লাসের জন্য। আর কোন খুশিতে যে এই কাঠবিড়ালি আমারে ধাওয়া দিল। লেকচার হলে পৌঁছে গেলাম একটু আগেই, কিন্তু যে দেখি ওইখানে আমার মতনই আরেকজন আগে ভাগে যেই বসে আছে। পিছে একটা সিটে যে আমি বসলাম। এই ক্লাসটা ছিল লিনিয়ার অ্যালজেব্রা। প্রথম ক্লাসে একটু যা তাও বুঝছি, কিন্তু এই ক্লাসে আগা মাথা কিচ্ছুই বুঝি নাই। দোনো ক্লাসই খুব বাজে গেছে, কিন্তু আই এম হ্যাপি। ক্লাস শেষে বাড়ি যাওয়ার সময় কিন্তু তার আগে ডিপার্টমেন্টে একটু দেখে গেলাম, এন্ড ইউনিভার্সিটির মেইন বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে একটা ছবি তুললাম। Well, it's been a long day. I am super exhausted. নিজের দেশ আর ফ্যামিলিকে ছেড়ে কখনো এত দূর আসি নাই। সবকিছু ছেড়ে I am here for a better future. মা বাবা অনেক কষ্ট করে, অনেক এক্সপেকটেশন নিয়ে আমাকে এখানে পাঠিয়েছে, আর এর উপর কালচার শকটা হ্যান্ডেল করতে হিমশিম খাচ্ছি। প্রথম দিনের ক্লাসগুলোও এত ভালো হলো না, তাই দিন শেষে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, একটু ভেঙে পড়লামই।